কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 8ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো শনির 7.5 এবং ঢাইয়ার মতো প্রভাব থেকে একান্তই রক্ষা পেতে এবং নানান রকম গ্রহদোষ থেকে নিবারণ পেতে বা মুক্তি পেতে অবশ্যই শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন, একান্তই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে। অর্থাৎ আজ যেহেতু শুভ যোগ, আজকের তিথি চতুর্থী তিথি, আজকের এই যোগ এবং তিথি সাপেক্ষে দেখা যাবে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় যেমন হবে তেমনই কিন্তু সমস্যাগুলি জীবনে আসতে দেখা যাবে। তাই অহেতুক বিভ্রান্তি না হয়ে কোন কোন বিষয়ে আপনারা সুমলিনতা ফিরে পাবেন, কোন কোন বিষয়ে একটুকু সাবধান সচেতন থেকে চলবেন, তা আজকের এই আপডেটটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝে উঠতে পারবেন। তাই বলি অবশ্যই নিজেদের রাশি সাপেক্ষে সম্পূর্ণ আপডেটটি দেখতে ভুলবেন না। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, অনায়াসেই সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। তো এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে রেবতী, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শুভ যোগ। এরপরে বলি আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় বেলা সম্পর্কে। তো দেখুন আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 6 মিনিট 29 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 39 মিনিট তথা 15 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মীন রাশি, অর্থাৎ সন্ধ্যা 7টা বেজে 7 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু মীন রাশিতে চন্দ্র গোচর করবে, যার কারণে এই সময়কালে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মীন রাশি। এবং এর পরবর্তী অর্থাৎ এই সময়ের পরের সময়কাল থেকে কিন্তু আবারও যখন চন্দ্র মেষ রাশিতে পরবর্তীতে যখন পদক্ষেপ নেবে বা ট্রানজিট করবে তখন কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের আবার রাশি হবে মেষ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি যেটি রয়েছে সকাল 8টা বেজে 20 মিনিটে চন্দ্রোদয় রয়েছে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 9টা বেজে 22 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো দেখুন আজকের তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 6টা বেজে 6 মিনিট 29 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 52 মিনিট তথা 40 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে বঞ্চিত থাকুন এবং অবশ্যই সাবধান এবং সচেতন বেশি বেশি করে আপনারা থাকুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 29 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 58 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, অনায়াসেই যে কোনো কাজে কিন্তু আপনারা উন্নতির মুখ দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি অনুসারে আজ আপনাদের যে বিষয়টি দেখা যাবে, পরিবারে কিন্তু সচরাচর আপনাদের ব্যস্ততা কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ পরিবারের মধ্যে একটা ব্যস্ততা ভাব থাকবে এবং আপনাদেরকে কিন্তু অনেক রকমের দায় দায়িত্ব কিন্তু আজকের ক্ষেত্রে সামলে চলতে হতে পারে। পাশাপাশি বন্ধুরা গুরুজনদের বিশেষ কিছু উপদেশ বা পরামর্শ আজ কিন্তু আপনাদেরকে অপরাজেয় করে তুলবে এবং নানান রকম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে
দ্বিধারত বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদেরকে উদ্ধারিত করবে এবং আপনারা খুব সহজলভ্য পথ মারফত করে আপনারা সঠিক সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারবেন। আপনাদের বৈবাহিক জীবন তথা প্রেম জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, তো বন্ধুরা প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে ভারসাম্যপূর্ণ দিন হবে। আপনারা কিন্তু নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে যেগুলি চলছিল বা চলছে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ শুক্রের প্রভাব কিন্তু সৌহার্দ্য আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে, সুশৃঙ্খলা আনবে এবং আপনারা কিন্তু একান্তই কিন্তু প্রেম জীবনে একটা উষ্ণতাময় আবহ কিন্তু পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজ শনির ন্যায়নীতি অনেকটাই কিন্তু চাপ এবং কাজের দায় দায়িত্ব প্রেশারগুলিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলবে, যার কারণে কিন্তু দায় দায়িত্ব সামলে চলা অনেকখানি কিন্তু চাপের মনে হতে পারে বা অনেক রকম কিন্তু অন্যান্য চাপ কিন্তু এসে পড়তে পারে, যার কারণে কিন্তু একটা মানসিক সমস্যার অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে আপনারা কিন্তু পাড়া প্রতিবেশী সহ বন্ধু বান্ধব কিংবা অন্যান্য ব্যক্তিদের থেকে কিন্তু বিশেষ কিছু আশা না রেখে চলাই কিন্তু আপনাদের জন্য বলবো শ্রেয়জনক হবে। আপনাদের একান্তই উপস্থিত বুদ্ধি এবং আপনাদের যে এনার্জি, সেই এনার্জিকে কাজে লাগিয়ে বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা কাজ সামলে চলুন এবং অবশ্যই অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে জটিলতা থেকে বা জটিলতা বিষয়বস্তু থেকে একান্তই দূরে থাকুন। যতটা পারবেন সিধে সাদা থাকার চেষ্টা করবেন, আজকের দিনটা কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এছাড়াও যদি আপনারা আজকের ক্ষেত্রে কোনো পরিবেশের সান্নিধ্যে সময় কাটান কিংবা সকালে 10টা মিনিট মাত্র যদি মেডিটেশন করেন, এটা কিন্তু মানসিক দোলাচল বা মনের চঞ্চলতাকে কিন্তু স্থগিত রাখতে সাহায্য করবে, যার কারণে আপনারা নিজেদের মনকে পরিচালনা করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা মানসিক চাপ থেকে কিন্তু অনেকখানি রেহাই পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা পুরনো কোনো যদি কোনো জায়গায় জয়েন্টের ব্যথা কিংবা অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, সেগুলি কিন্তু সন্ধ্যার দিকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই বলবো অবশ্যই স্বাস্থ্যের দিকেও কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু গুরুতরভাবে নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। বয়স্ক সদস্যদের ক্ষেত্রে ঠান্ডা লাগা কিংবা অন্যান্য জলবাহিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে, ঠান্ডা লাগা, জ্বর, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং স্বাস্থ্যের দিকে একটুকু লক্ষ্য নজর রেখে চলবেন। পর্যাপ্ত জল পান করা, সময় মতো খাবার দাবার গ্রহণ করা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠবে। এছাড়া বলবো বন্ধুরা, পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে অনেকখানি কিন্তু পেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বললে, তো দেখুন আজকের দিনে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনাদের একটা সম্পর্ক কিন্তু মাধুর্যতায় পৌঁছবে, অর্থাৎ সুসম্পর্ক বজায় থাকবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে পারিবারিক বিষয়ে কিছু খরচ আপনাদের অন্যতম মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের একটা সূচনা কিন্তু ঘটাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি বলবো যত্নশীল অবশ্যই হন। শিক্ষার্থীদের জন্য আজকের এই দিনটি অত্যন্তই শুভপ্রখর হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তারা আশানুরূপ ফল কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। তবে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমন জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। অহেতুক নানান রকম বিভ্রান্তিজনক একান্তই চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকুন যতটা পারবেন। আশাবাদী মনোভাব বজায় রেখে চলাটাও কিন্তু প্রয়োজন রয়েছে বৃষলগ্নের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যতটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের তিথিতে চলতে পারবেন ততটাই কিন্তু পজিটিভ ফলাফল আপনারা পাবেন। তবে অন্যদের ভরসায় অন্যদের উপর পুরোপুরি ডিফেন্ডেবল হয়ে চলাটাও কিন্তু সম্পূর্ণ ভুল হতে দেখা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান এবং আগামী সময়কালে সপ্তম ঘরে যে ট্রান্সপারেন্ট একটা আজকের তিথিতে কিন্তু হতে দেখা যাবে। এই যে সময়কাল, এই যে চন্দ্রের যে অবস্থান যা থাকার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব এবং স্বীকৃতি দুই বাড়বে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই খুশি হতে পারবেন। ব্যবসায়ীদের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনাও কিন্তু আছে। রাহুর দশম দৃষ্টির ফলে আয়ের উৎস বৃদ্ধি পাবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নিয়ে চলুন। স্বাস্থ্যের বিষয় বলি, স্বাস্থ্যের অর্থাৎ শরীরের দিক থেকে কোনো রকম কোনো চিন্তার তেমন একটা বিষয় না থাকলেও
আপনারা যেনারা কোনো রকম কোনো রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কিংবা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একটুকু স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা প্রয়োজন। এছাড়াও ঠান্ডা লাগা কিংবা নানান রকম মানসিক সমস্যা কারণে কিন্তু একটা অসুস্থ ভাব বা দুর্বলতা ভাব কিন্তু আপনাদের মধ্যে একটা বজায় থাকতে দেখা যাবে। তাই নিয়মিত খাদ্যাভ্যাস রুটিন মাফিক করুন এবং অবশ্যই শরীরের দিকে একটুকু নজর রেখে চলাটাও কিন্তু যথাযথভাবে শুভ হবে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকেরই ভালোভাবে কাটুক, পরমেশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলি, আজকের দিনে কিন্তু আজ আপনাদের কাজের চাপ, পারিবারিক দায় দায়িত্ব, প্রেশার অনেকটাই কিন্তু দেখা যাবে। তবে দীর্ঘদিনের কোনো ফেলে আসা কাজ আজ পূর্ণতা হওয়ার কারণে এক আলাদাই অনুভূতি বা আলাদা একটা মানসিক শান্তি কিন্তু পেতে পারবেন মিথুন লগ্নের জাতক জাতিকারা। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনারা প্রিয় মানুষজনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু পেতে চলেছেন, যার কারণে কিন্তু একটা অন্যতম আনন্দের একটা ছাঁস কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা কিন্তু গৃহের কোনো রকম কোনো সাজসজ্জার বিষয়ে বস্তু নিয়ে কিংবা কোনো রকম কোনো উৎসবের আয়োজনের বিষয় নিয়ে পরবর্তীকালের জন্য একান্তই কিন্তু একটা আপনারা শপিং কিংবা আপনারা কোনো কেনাকাটার বিষয়ের উদ্দেশ্যে কিন্তু একটা রওনা হতে পারেন। তাছাড়াও পুজো পার্বণ, পুজো পদ্ধতির দরুন কিন্তু আজকের দিনটিকে আপনারা শুরু করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত জীবনে ফল দেবে, রেমেডি হিসেবে কাজ করবে। নানান রকম বাধা বিপত্তি থেকে কিন্তু ঈশ্বরের কৃপা আপনাদের উপরে বজায় থাকবে। দিনটিকে শুরু করুন একদম আধ্যাত্মিক দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের দিনে কিন্তু আপনারা পিতামাতার দিক থেকে কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের কথা বা মতামতের একটা মিল অমিলের বিষয় নিয়ে একটা পার্থক্য বা ভেদাভেদ একটা ছোটোখাটো দেখা দিতে পারে। তবে আপনারা যদি একটুকু মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বলবো অনেকটাই সুবিধাকর হবে। তাছাড়াও বলবো, দাম্পত্য জীবনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা যে সন্ধ্যার দিকে অহেতুক কোনো বিষয় নিয়ে, অর্থাৎ পূর্বের ফেলে আসা বিষয় নিয়ে কিন্তু একটা কথা কাটাকাটি কিংবা কোনো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। অর্থাৎ পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা হতে পারে। তবে বলবো অহেতুক কথাবার্তা না বাড়িয়ে অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে কিন্তু একান্তই দেখা যাবে যেটা আজকে আপনারা সহকর্মীদের থেকে বিশেষভাবে কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এবং পারিপার্শ্বিক দিক থেকে বিশেষ কিছু আশীর্বাদ থাকার কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রের বিষয় বা কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে, সুবিধাজনকভাবে কিন্তু আপনারা যথাযথভাবে কাটিয়ে উঠতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করবার জন্য, নতুন কিছু ব্যবসায় লগ্নি বা পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অনেকটাই শুভ হবে। রীতিমতো আপনারা আজকের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনে যেনারা রয়েছেন, কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, যে কোনো উচ্চতর ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই লাভের আশা রাখা যায়। শুক্রের সৌহার্দ্য এবং বুধের বুদ্ধিকে প্রয়োগ করে কিন্তু আপনারা বিশেষ কিছু উপাধি আজকে পেতে পারবেন। অবশ্যই বলবো ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন। হুটহাট করে মনোগত একটা স্যাটিসফাই হয়ে ভাবনা চিন্তা নিয়ে সেই ভাবনাকে কাজে লাগাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, লটারি ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে কিন্তু খুব একটা লাভ আসার চান্স থাকবে না। তাই বলবো একান্তই সেই সমস্ত দিক থেকে দূরে থাকুন আজকের দিনটি অন্তত, এবং অবশ্যই আপনারা সৎ পথে থাকুন এবং কর্মকে ভালোবেসে করে যান, এবং অবশ্যই সহকর্মী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের পরামর্শ একটুকু মানার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু আজকের দিনটি আপনারা কর্মক্ষেত্রের বিষয়ে সহজলভ্যভাবে পার করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, সাময়িক কিন্তু পড়াশোনায় অলসতা বা একঘেয়েমি ভাব এগুলি কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো একান্তই পড়াশোনার বিষয়ে যদি আপনারা মনকে স্থগিত রেখে চলতে পারেন, পড়াশোনা ভালো করে যদি করেন এবং গুরুজন ব্যক্তিদের যদি বিশেষ কিছু পরামর্শগুলি মানেন, তাহলে বলবো একান্তই কিন্তু আজকের দিনটিকে আপনারা খুব সহজভাবে পারাপার করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন আজকের তিথিতে একটা দুর্দান্ত ফলাফল বা খবরাখবর কিন্তু পেতে পারবেন বা পেতে চলেছেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পুরনো কোনো জটিল সমস্যা যদি থেকে থাকে, সেই জটিল সমস্যা থেকে আপনারা নিরাময় পাবেন এবং একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিত্বে একটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু দেখা যাবে।
এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে জয়েন্টের ব্যথা কিংবা রক্তচাপজনিত সমস্যা, হার্টের সমস্যা এগুলি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই সাবধানে থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কি এমনকি অবশ্যই আপনারা রাস্তাঘাটে সাবধানের সহিত চলাফেরা করবেন পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে। তো বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া এবং হলুদ। তো বন্ধুরা, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই কামনা করি আপনাদের সমস্ত কিছু পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে একটু কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। ছোটোখাটো পারিবারিক অশান্তি আজকের ক্ষেত্রে হতে পারে সকাল থেকে, তবে তা বড় আকার কিন্তু ধারণ নেবে না বা ধারণ করবে না, কারণ আপনাদের কথাবার্তা, আপনাদের যে ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেগুলি কিন্তু পারিবারিক নানান রকম সমস্যার সমাধান কিন্তু করে দেবে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে অযথা তর্কে আপনারা আজকের দিনে জড়াতে যাবেন না। আজ একে অপরের প্রতি একটুকু বেশি সহনশীল হওয়াটা কিন্তু যথাযথভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, কারোর কোনো রকম কোনো কথা নিয়ে সঙ্গীকে সন্দেহ করা, অহেতুকভাবে একান্তই নিজেদের মধ্যে ছোটোখাটো কথা কাটাকাটি বা ছোটোখাটো বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক হওয়া, এই বিষয়গুলোকে এড়িয়ে চলুন। তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো পরামর্শ আপনাদের ব্যক্তিগত জীবনে নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্যায় ভুগতে পারেন। আপনারা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যদি বলি, দেখুন চাকরিতে কিন্তু কাজের চাপ চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকখানি বেশি থাকবে আজকের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। নতুন বিনিয়োগ একান্তই বলবো আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। তবে আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো ইনভেস্ট সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করে রেখেছিলেন, সেখান থেকে কিন্তু খুব দ্রুততর সময়ে আপনারা কিন্তু ফল পেতে চলেছেন। টাকা লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্ক থাকুন। কাউকে ধার দেওয়ার আগে আজকের তিথিতে অন্তত দুবার অবশ্যই ভাবুন। অহেতুকভাবে অতিরিক্ত পরিমাণে বিশ্বাসকে শিরোধার্য করে আপনারা কাউকে ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনারা যদি নিজেদের মনের কথা আপনারা শুনেন বা মনের কথা শুনে যদি আপনারা কোনো পদক্ষেপ নেন, কোনো কিছু বিষয়ে যদি আপনারা এগিয়ে যান, তাহলে কিন্তু একটা সম্পূর্ণ শুভ ফল বা পজিটিভ একটা ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। মানসিক দিক থেকে আজ মনের ওপর কিছুটা চাপ থাকতে পারে, পারিবারিক কিছু সমস্যা নিয়ে, কর্মক্ষেত্রের বিশেষ কিছু কাজের প্রেশার নিয়ে কিন্তু মনের ওপর কিছুটা চাপ থাকতে পারে। সেহেতু ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। এবং সঙ্গীকে একান্তই বলবো সঙ্গীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন, একটুকু প্রাধান্য দিন এবং নিজেদের কর্মেও মনোযোগ দিন। অর্থাৎ প্রত্যেকটা দায়িত্বকে সময় সাপেক্ষে পালন করার চেষ্টা করুন, সম্পূর্ণভাবে মোটিভেট থাকুন, ডেডিকেশন বজায় রেখে চলুন। যতটা পারবেন আপনারা যদি পারেন ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন, ঈশ্বরের নাম জপ করা, এগুলি করুন। এটা কিন্তু আপনাদেরকে দুর্দান্ত ফলাফল আজকের ক্ষেত্রে কিন্তু পাইয়ে দেবে। তো বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো সমস্যা যেমন হাতে পায়ে ব্যথা, চোট লাগা বা বাতজনিত সমস্যা, এছাড়াও জ্বর সর্দি কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। বিশেষ করে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে যদি পুরনো কোনো জটিল বড় সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে কিন্তু একান্তই কিছুটা পরিমাণ রিলিফ আসার একটা কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিছুটা পরিমাণ কিন্তু তারা কিন্তু সুস্থতা অনুভব করবে বয়স্ক সম্প্রদায়। এছাড়াও দীর্ঘদিনের কোনো রকম কোনো মনের ইচ্ছাও কিন্তু সন্ধ্যার দিকে পূরণ লাভ হওয়ার একটা চান্স কিন্তু থাকছে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বলবো আজকের দিনটিকে এইভাবে পারাপার করুন। অবশ্যই নিজেদের ভাবনা চিন্তার গহীনে গিয়ে নিজেদের ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। তো বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা 28, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং
উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর যেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুরা প্রথমেই বলি, আজ পারিবারিক নিবিড়তায় অর্থাৎ পারিবারিক কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনাদের হস্তক্ষেপে কিন্তু বিশেষ কিছু কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কৃতকার্যে পূরণ হওয়ার লাভ কিন্তু যথাযথভাবে রয়েছে। এছাড়াও প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমের যে সমস্যা, নানান রকমের ভুল বোঝাবুঝির যে স্থবিরতা তা কিন্তু কেটে যাবে এবং একটা মানসিক শান্তি কিন্তু দাম্পত্য জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে সমঝোতা বজায় রেখে চলতে হবে, একে অপরকে বুঝে শুনে চলতে হবে, তাতে কিন্তু সময়টাকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতায়, বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে কিন্তু সমস্ত ভুল বুঝাবুঝিগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও কর্মজীবীদের ক্ষেত্রে বলি, আজকের দিনটি কিন্তু অনেকটাই চাপগ্রস্ত হতে পারে। নানান রকম কাজের চাপ, দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে প্রতিপালন করে চলতে হবে। যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা একান্তই ভয় পাচ্ছিলেন বা যেই কাজগুলি করতে কাঠিন্যত্ব মনে হচ্ছিল বা বিশেষ কিছু ফল আপনারা পাচ্ছিলেন না বা পেয়ে উঠছিলেন না, সেই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু দুর্দান্ত লাভের আশা কিন্তু আপনারা রেখে চলতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু সুপ্রশস্ত সাব্যস্ত হতে পারে। আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং বাণী স্থানে যেহেতু একান্তই রাহু এবং শুক্র, বুধ এবং সূর্যের চতুর্গ্রহী রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু আপনারা একান্তই আর্থিক দিক থেকে একটা সুপ্রশস্ততা কিন্তু পেয়ে যেতে পারছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে,
আপনাদের অপচয়ও কিন্তু বিশেষ কিছু দিক থেকে কিন্তু হতে পারে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু বুঝে শুনে খরচাপাতি করতে হবে। লটারি শেয়ার বাজারের দিকে কিন্তু একটা মন যেতে পারে, বা অতি লোভের পার্শ্ববর্তী হয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু ভুলবশত কৃতকার্যে কিন্তু পদক্ষেপগুলি নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অধিক লাভের বশবর্তীও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু উন্নতির শিখরে আজকের কিন্তু ক্ষেত্রে পৌঁছে যেতে পারেন। পাশাপাশি সহযোগিতাগুলি কিন্তু আপনারা বিশেষ কিছু শিক্ষার্থীদের থেকে বলুন, কিংবা কোনো অ্যাডভাইজারদের দিক থেকে, কিংবা বলা যেতে পারে আপনাদের যে মেন্টর রয়েছে ওনাদের দিক থেকে কিন্তু আপনারা সহজলভ্যভাবে আপনারা সাপোর্টগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু অনায়াসে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্যাপচার করতে পারবেন। তবে বলবো, একান্ত যতটা পারবেন পড়াশোনার বিষয় নিয়ে আপনারা একান্তই সিরিয়াস হয়ে চলুন, পড়াশোনা একটুকু মনোযোগ রেখে চলুন, এবং একান্তই আজকের ক্ষেত্রে যতটা পারবেন মোবাইল এবং নেটওয়ার্কিং সিস্টেম থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন একটুকু। স্বাস্থ্যের দিক থেকে একটা বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য না করা গেলেও ছোটোখাটো সমস্যা, যেমন হাত পায়ে ব্যথা, কিংবা চোট লাগা, কিংবা কোনো জায়গায় অর্থাৎ বাতরত কিছু সমস্যা, কিংবা ডান চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি মঙ্গলের প্রভাবে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা, কিংবা অতিরিক্ত একান্তই অ্যাগ্রেসিভ ভাব, এগুলি কিন্তু দেখা দিতে পারে, যা কিন্তু নানান রকম ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু ঘটাতে পারে। তাই এই বিষয়গুলিকে একটুকু অ্যাভয়েড করবেন, এবং অবশ্যই সকলের সঙ্গে শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না, বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান, এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে, এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লাভ একান্তই কিন্তু ঘটবে।
আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে যে আপনাদের জীবনে একটা কৃতিত্ব এবং আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু অনেকটাই মাধুর্যপূর্ণ একটা ফলাফল দিতে চলেছে। একান্তই কিন্তু আপনারা এনার্জেটিকভাবে আপনারা দিনটিকে পারাপার করতে পারবেন। তবে বলবো অহেতুক কাউকে, সেটা কাছের মানুষ হতে পারে কিংবা প্রিয় মানুষ, কারোর থেকে কোনো রকম কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা আজকের তিথিতে না রেখে চলাই কিন্তু বলবো ভালো হবে। কোনো রকম কোনো শুভ কাজে বেরোবার পূর্বে অবশ্যই আপনারা ইষ্টদেবকে চিন্তা করে, ইষ্টদেবের নাম জপ করে, নাম স্মরণ করে প্রত্যেকটা শুভ কাজে বেরোবেন এবং অবশ্যই আপনারা সাবধানের সহিত রাস্তাঘাটে চলাফেরা করে পদক্ষেপগুলি নেবেন এবং অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বন্ধুরা, মানসিক একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। হয়তো কোনো কিছু বিষয় নিয়ে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেকটাই চঞ্চল থাকার কারণে এবং চন্দ্রের প্রভাবও আপনাদের উপরে গুরুতরভাবে প্রভাব ফেলার কারণে অনেকটাই কিন্তু মানসিক দোলাচলের মুখোমুখি কিন্তু আজকের তিথিতে হতে পারে বা আপনাদেরকে হতে পারে। তবে কর্মক্ষেত্রে যেমনটা দেখা যাবে, আজকে কাজের চাপও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। কাজের প্রেশার, নানান রকম দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে আপনাদেরকে শৃঙ্খলা শেখাবে, কিভাবে দায় দায়িত্বকে পালন করে চলতে হয়। এই সমস্ত মানসিক দোলাচলের মধ্যেখানেও কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে নানান রকম সমস্যাকে কিন্তু সামলে চলতে হতে পারে। একান্তই নিজেদের কিছু ইচ্ছাগুলোকে কিন্তু আজকের ক্ষেত্রে একটা ত্যাগ দিতে হতে পারে। তাই বলবো অবশ্যই কর্ম থেকে বঞ্চিত না হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই কিন্তু সর্বশ্রেয় হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে দুর্দান্ত একটা যোগ পেতে পারেন। অর্থাৎ ব্যবসায় কিন্তু একটা দুর্দান্ত মুনাফা আজকের ক্ষেত্রে লক্ষ্য করবেন। দ্রৌপহরের পর আপনারা যদি কোনো রকম কোনো বিষয়ে আপনারা যদি পদক্ষেপ নিচ্ছেন বা লগ্নির কথা ভাবছেন, তাহলে কিন্তু সময়টা শুভ হবে আজকের দিনটা। একান্তই ব্যবসাপাতির দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন, উন্নতি হতে বা একটা পদ ডেভেলপমেন্ট হতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা বলবো, আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। অবশ্যই মার্কেট বুঝে শুনে অবশ্যই চলাটাও কিন্তু প্রয়োজন হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কেট আপডেট হচ্ছে, যার সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে আপনাদেরকে কিন্তু অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু সাবধান থেকে চলবেন। অতিরিক্ত ওয়েদার বা মৌসুমি চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সম ছোটোখাটো সমস্যা কিংবা যেনারা বাতের সমস্যায় ভুগছেন, জলবাহিত সমস্যায় কিন্তু একটা সমস্যায় জর্জরিত হতে পারেন। আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। ছাত্রছাত্রীরা কিন্তু একান্তই নির্বিশেষে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করতে চলেছেন। তো এক কথায় আজকের দিনটিকে অবশ্যই যদি আপনারা সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে পারেন সঠিকভাবে পদক্ষেপগুলি নিয়ে, তাহলে বলবো আজকের দিনটি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দুর্দান্তকারী এক পরিবর্তনের যুগল সময়কাল একান্তই কিন্তু পর্যাপ্ত বিধি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ ভাই বোনদের সাথে যে সম্পর্ক আপনাদের, সেটা খুব মধুরময় হয়ে উঠবে। বাড়ির পরিবেশ খুব আনন্দদায়ক থাকবে এবং সবাই মিলে একসাথে ভোজের আনন্দ নিতে পারবেন। একটা আনন্দমুখর সময় কিন্তু কাটাতে পারবেন। তবে পিতার কোনো কাজ নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে আপনি কিন্তু সমস্যা একটা পড়তে পারেন। অর্থাৎ ছোটাছুটির বিষয় থাকবে, একটু কোথাও যাওয়ার হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে। এছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে মোটামুটি অনেকটাই ভালোভাবে কাটবে। অবিবাহিতদের জন্য দিনটি অনেকটাই শুভভাবে কাটবে। ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। যারা সম্পর্কে আছেন তারা বিয়ের কথা পাকা করতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, প্রেমের জীবনে একটা সমস্যা কিন্তু সকালের দিকে একটা দেখা যাবে পুরনো কোনো বিষয় নিয়ে, বা কোনো বিষয় আপনারা যদি আলোচনা করেন বা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা যদি একে অপরের সাথে কোনো কথাবার্তা বলেন, সেই বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজস্ব কিছু বিচার বুদ্ধির দরুন কিন্তু আপনারা সেই সমস্ত সঙ্গত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, বিদেশ ভ্রমণের মাধ্যমে কর্মসংস্থানের একটা যোগ কিন্তু আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত তাদের বড় কোনো চুক্তি, একটা ডিল, সই স্বাক্ষরবাদ একটা কিন্তু হতে পারে। অর্থ, দেখুন, অর্থভাগ্য আজকের ক্ষেত্রে অনেকখানি তুঙ্গে থাকবে। হঠাৎ কোনো দান বা একটা লটারি থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু হয়ে যেতে পারে আজ আপনাদের। তবে পুরনো কোনো বিষয়, অর্থাৎ বন্ধু বান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিংবা কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা অর্থপ্রাপ্তি হতে পারে।
তবে বিশেষ কিছু কেনাকাটার সুবাদে কিন্তু সন্ধ্যার দিকে ছোটোখাটো খরচাপাতিও কিন্তু হওয়ার যোগও কিন্তু থাকছে। মানসিকভাবে আজ আপনিও খুব দয়ালু এবং অনুগত প্রকৃতির হবেন এবং অন্যের সাহায্যে এগিয়ে যেতে চাইবেন। এমনকি আপনাদের পুজো আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা যে মন, সেটা কিন্তু সেই দিকে পুজোর দিকে কিন্তু থাকবে ঝোঁকটা বেশি। এছাড়াও বলবো একান্তই আজকের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটুকু বেশি সচেতন থেকে চলবেন। ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা রক্তাল্পতাজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে একটুকু সচেতন তথা সতর্ক অবশ্যই আপনারা থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মকর লগ্ন অনুসারে পারিবারিক গুরুজনদের পরামর্শ একান্তই মেনে চলুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা আজকের তিথিতে কিন্তু পেয়ে যেতে পারবেন। আজকের তিথিতে দাম্পত্য কলহ কিন্তু মিটে গিয়ে আজ একটা শান্তির পরিবেশ কিন্তু পরিবারে ফিরবে এবং সম্পর্কে একটা করে কিন্তু নতুন করে গতি আসবে। সম্পর্ক থেমে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু উদ্ঘাটন হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতময় কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনারা আজকে। তবে বলবো তৃতীয় ধরনের কোনো ব্যক্তিকে নিজেদের ব্যক্তিগত বিষয়ে ঢুকাতে প্রবেশ করতে দিবেন না বা প্রবেশ করাবেন না। সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা তাছাড়াও কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাউকে কোনো প্রবেশ করতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের সহযোগিতা অর্থাৎ আপনাদের কিছু পরামর্শ এবং বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় পারিবারিক কোনো কাজ একান্তই কিন্তু আজকে উদ্ধার হবে তথা সম্পূর্ণ হওয়ার যে একটা চান্স, সেটা কিন্তু ম্যাক্সিমামলি লক্ষ্য করা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের তিথিতে আপনারা কিন্তু নিতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তারা আজ কিন্তু ভালো কোনো ইতিবাচক সাড়া বা খবর, সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। বিলাসিতায় কিন্তু খরচ বাড়বে, তবে আয়ও কিন্তু মোটামুটি আজকে তিথিতে স্থিতিশীল থাকবে। বড় বিনিয়োগের আগে বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত এবং বিশেষ কিছু পরামর্শ অভিযাচক করে নিন। অহেতুকভাবে নিজেরা আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। মাঝে মাঝে মানসিক দিক থেকে ক্লান্তি এবং একঘেয়েমি বোধ করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একান্তই আপনারা প্রকৃতির মধ্যিখানে সময় কাটানোর চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে বেশি বেশি করে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন। যেই কাজ পছন্দ সেই কাজে বেশি করে টাইম ইনভেস্ট করুন, দেখবেন আপনারা কিন্তু মানসিক প্রশান্তি এবং সাকসেস একটা মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা সঠিকভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু যাচাই করে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো আশঙ্কা না থাকলেও পুরনো কোনো যদি সমস্যা আপনাদের জীবনে থেকে থাকে স্বাস্থ্যের দিক থেকে, সেই বিষয়ে আজকে তিথিতে কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। খাওয়ার দাওয়ার সম্পূর্ণ সঠিক সময় অবশ্যই করে চলার চেষ্টা করবেন। এছাড়াও বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বেশি করে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজরদারি রেখে চলবেন। কোনো কিছু বিষয় অহেতুকভাবে আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনার কোনো কথা বা আচরণে পরিবারের কেউ দুঃখ পেতে পারেন বা আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে বলবো সুসম্পর্ক বজায় থাকবে আজকের ক্ষেত্রে, এবং তিনি আপনাকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই সমর্থন করবে বা মানসিকভাবে কিন্তু সমর্থন আপনাদেরকে যোগান দেবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন। ঘরের কোনো পরামর্শ হিসেবে বলবো যে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে তর্কে একান্তই আজকের ক্ষেত্রে না জড়িয়ে আস্থা
এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। অর্থাৎ পুরনো কোনো বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে কথাবার্তা বলতে যাবেন না, এমনকি কথাবার্তাও বলবেন না। এর পরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ একান্তই মিশ্র ফল পাওয়া যাবে। আপনার অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলোবালি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে আপনারা উদ্ধারিত হতে পারবেন। তবে বয়স্কদের ক্ষেত্রে সতর্কর বিষয় হচ্ছে, আপনাদের যদি রক্তাল্পতাজনিত সমস্যা কিংবা বাতের কিছু সমস্যা বা হার্টের কিছু সমস্যা যদি থাকে, তাহলে সেই বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং আজকের ক্ষেত্রে একান্তই দেখা যাবে যে বিষয়টি আপনাদের অ্যাগ্রেসিভ ভাব বা অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত কনফিডেন্সের বসে কিন্তু মানসিকভাবে ক্লান্তি থাকতে পারেন, এবং সারাদিনটা কিন্তু একান্তই তেজস্ময়ভাবে কাটালেও রাত্রির দিকে কিন্তু ক্লান্তি অনুভূতি হতে পারে আপনাদের। মন শান্ত রাখতে আজ হালকা সঙ্গীত শুনতে পারেন পছন্দসই, বা বই পড়ার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারেন, সেটি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ কাজের চাপ একটুকু বেশি থাকতে পারে, তবে আপনার সৃজনশীলতা ও নতুন আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই কিন্তু নজরে আসবে। আর্থিক ক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। তবে আপনাদের যে নিয়মিত যে উপার্জনের পথ, উপার্জন বলুন, সেই সমস্ত দিকে কোনো বাধা কিন্তু আসতে তেমন একটা দেখা যাবে না। এছাড়াও বন্ধুরা, বেগুনি বা নেভি ব্লু এই কালারের কোনো রকম কোনো জিনিস বা এই টাইপের কালার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আপনাকে কিন্তু আত্মবিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 এবং 5 আজকের জন্য আপনাদের অনুকূলে থাকবে। এই দুই সংখ্যাকে মনে রাখবেন। আজ অসহায় কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে মানসিক শান্তিও পাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি এবং নেভি ব্লু, এবং শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনাদের পরিবারের বড়দের আশীর্বাদ আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। বাড়ির ছোটদের সাথে আনন্দদায়কভাবে আপনারা সময় কিন্তু কাটাতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু পারিবারিক সাপোর্ট, ভাই বোনদের থেকে সহযোগিতা একান্তই কিন্তু আপনাদেরকে মনোজিত করে তুলবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলার জন্য আজকের দিনটি অতি উত্তম দিন হবে। একে অপরের প্রতি একটা বিশ্বাস, এটা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার প্রমাণ আপনারা কিন্তু দিয়ে উঠতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা বলবো, শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা অনেকভাবে করলেও, চেষ্টা চালালেও সফল কিন্তু হবে না। আপনারা কিন্তু সঠিকভাবে কর্মক্ষেত্রে সঠিক পদ অনুগত করে অনুবেক্ষণ করে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, উপার্জনের নতুন কোনো সুযোগ একটা আসতে পারে, তবে আজ অযথা ধার না, অর্থাৎ দেবেন না কাউকে, আর প্লাস নেবেনও না। ধার দেওয়া কিংবা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। কোথাও কোনো আর্থিক বিষয়, অর্থাৎ যেমন ধরুন লটারি ফাটকার দিকে কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থার দিকে একান্ত আপনারা পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করা থেকে আপনারা বিরত থাকুন, এবং অবশ্যই বলবো আর্থিক সাশ্রয় করে চলবার যতটা চেষ্টা আপনারা চারদিক থেকে চালিয়ে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের মানসিক দিক থেকে আজ আপনি নিজেকে অনেকটা হালকা ও শান্ত অনুভব করবেন। পুরনো কষ্টগুলো ভুলে যাওয়ার একটা চেষ্টা করুন, অনেকটাই কিন্তু শুভ হবে। কারণ পুরনো বিষয়গুলিকে যতটা মনে করবেন ততটাই কিন্তু কষ্ট পাবেন এবং সমস্যায় কিন্তু আরও বেশি জড়াবেন। তাই পুরনো বিষয়গুলোকে ভুলে গিয়ে বর্তমান বিষয়গুলির দিকে বেশি করে প্রাধান্য দেওয়াটাই কিন্তু হচ্ছে জীবনের মূল কর্ম। তাই মূল কর্মকে ভুলে গিয়ে আগের কোনো বিষয়ে মনে করাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। মানসিক দোলাচল কমাতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। একান্তই কিন্তু বলবো মানসিক স্থিতি ঠিক থাকবে এবং একান্তই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 24। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে
ভুলবেন না। এছাড়াও এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত, আরও কোন কোন বিষয় আপনাদের জানা বাকি থাকলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় অবগত করাবো। এছাড়াও আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং বিশেষ আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন। নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যথাযথ সময়। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।